দেড় মাস থেকে ফেরি পরিষেবা বন্ধ বুড়িবাইল মোহনপুরে, প্রতিবাদে উত্তাল গোটা এলাকা। আসাম সরকার বুড়িবাইল ফেরি অচল অবস্থা পুনরায় চালু করতে হবে। বুড়িবাইলের ফেরিঘাটের অচল অবস্থা দূর করতে হবে। বুড়িবাইল ফেরি অচল অবস্থা দূর করতে হবে। আসাম সরকার আমাদের দাবি মানতে হবে। বিগত মাস দেড়েক ধরে আভ্যন্তরীণ জল সম্পদ বিভাগের ইঞ্জিন চালিত নৌকা বিকলের অজুহাতে ফেরি পরিষেবা বন্ধ রয়েছে বড়খলা সমষ্টির বুড়িবাইল মোহনপুরে। বুধবার বুড়িবাইল মোহনপুর ফেরি পরিষেবা বন্ধের প্রতিবাদে স্থানীয় জনগণ ফেরিঘাটে প্রতিবাদে উত্তাল করে তোলেন গোটা এলাকা। আসাম সরকার ও জল সম্পদ বিভাগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা এবং অবিলম্বে বুড়িবাইল মোহনপুর ফেরিঘাট চালু করার দাবিও জানিয়েছেন। ফেরিঘাটে জ্বলন্ত সমস্যা তুলে ধরে এআইইউডিএফ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সল বড়ভূঁইয়া, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক আব্দুল বাসিত লস্কর, প্রাক্তন গ্রুপ সদস্য আজিমউদ্দিন লস্কররা অভিযোগ করে বলেছেন, স্বাধীনতার পূর্ব থেকে বুড়িবাইল মোহনপুর ফেরিঘাট চলে আসছিল। প্রাক্তন বিধায়ক রুমি নাথের কার্যকালে আভ্যন্তরীণ জল সম্পদ বিভাগের তরফে ইঞ্জিন চালিত নৌকা পরিষেবা চালু হয়েছিল। সাধারণ মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহজে কম খরচে শিলচর সদর সহ স্কুল কলেজে যাতায়াত করে আসছিলেন। কিন্তু ইদানিং বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলে ফেরি পরিষেবা বন্ধ হয়ে পড়েছে। তাদের অভিযোগ, এই ফেরি পরিষেবা বন্ধ হওয়ার ফলে বৃহত্তর বুড়িবাইল অঞ্চলের মানুষকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার ঘুরে রানীঘাট হয়ে শিলচর সহ শালচাপড়া উন্নয়ন খণ্ডে যাতায়াত করতে হচ্ছে। এতে একদিকে কয়েক গুণ বেশি ভাড়া খরচ হচ্ছে, অন্যদিকে সময়েরও অপচয় হচ্ছে, যার ফলে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে হয়। এ নিয়ে তারা জল সম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বড়খলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়াও তারা বিভাগীয় কার্যকরী বাস্তুকারকে 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে স্মারকপত্র প্রদান করেছেন। এছাড়া স্মারকলিপির প্রতিলিপি সাংসদ বিধায়কদেরও প্রদান করা হয়েছে বলেও জানিয়েছেন। আর এতেও যদি কাজ না হয় তাহলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারও দিয়েছেন। বনিগ্রাম পার্ট 4 এই এলাকার মানুষ, কুমারপাড়া, নির্জয়নগর, রাজনগর জিপি, তারপরে শ্রীগুনা জিপির মানুষের যোগাযোগের একমাত্র ব্যবস্থা হইল বুড়িবাইল ফেরিঘাট। কিন্তু আজ প্রায় 1.5 মাস থেকে আমাদের বুড়িবাইলের এই ফেরিঘাটের যে লঞ্চ ইঞ্জিন চালিত নৌকা এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে বিরাট অসুবিধা হইতে। এর লাগে আমরা আপনাদের মাধ্যমে আমাদের খাসাড়ায় ডিসি মহাশয়ের অনুরোধ করিয়ার, তারপরে আইডব্লিউডি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে মানে অনুরোধ করিয়া যাতে 1 সপ্তাহের ভিতরে আমাদের এই মানে ফেরিটা চালু করার লাগিয়া, যেহেতু এখানে অনেক ডেইলি 300 থেকে 350 দিনমজুর মানুষ এদিকে মানে পারাবার হয়ে যাইতে মানে লাগে। কিন্তু আজকে তারা এই ফেরি না থাকার কারণে প্রায় 15-16 কিলোমিটার জায়গা মানে মানে কষ্ট করিয়া মানে সাইকেল নিয়ে যাইতে বাধ্য হওয়ার কারণ তাদের খাওয়া খাটা করতে লাগবো। এর লাগে আমরা আপনাদের মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যাতে ফেরিটা পুনরায় 1 সপ্তাহের চালু করার লাগে। 15 বছর থেকে এই ফেরিঘাট আরম্ভ হয়েছে। যে সময় লঞ্চ আরম্ভ হয়েছে, রবীন্দ্রনাথ যে সময় এমএলএ আসলো ওই সময় স্ট্যান্ডিং এমএলএ সময় তাই এই ফেরিঘাটটা উদ্বোধন করিয়া দিছে। এরপরে আজকে দীর্ঘদিন হয়ে গেছে, গত কয়েক মাস আগে ওলা বড় জো হয়েছে। আমরা কয়েকদিন আইডব্লিউডি বিভাগের ম্যাডামের কাছে গিয়া আমরা অ্যাপ্লিকেশন দিয়া কোয়া হইল যেন ওইরকম ফিরে আবার চালু হয়েছে পুনরায়। আবার ফিরে এখন শোনা যায় বাক্কা থেকে প্রায় 1 মাস হয়ে গেছে বন্ধ। এই যেন বুড়িবাইলের দুর্দশা, আমি মনে করি খালি ফেরিঘাট নাই, জ্বলন্ত সমস্যা, নদী বাঙ্কন লইয়া রাস্তাঘাট বিভিন্ন সমস্যা। কিন্তু শাসক দল হোক এবং বিরোধী দল হোক, দুটোটাই ব্যর্থ মনে করি আমি। এই বড়খলা সমষ্টির শাসক দল হোক বিরোধী দল হোক, দুটোটাই ব্যর্থ। আজকে শাসক দলের যে এমপি আছেন উনিও দৃষ্টি আকর্ষণ নাই বুড়িবাইলের। বিরোধী দলের বিধায়ক আমাদের মিসবাহুল ইসলাম, ওনারও দৃষ্টি বুড়িবাইলের লেগে নাই। এবং আমি বিশেষ করে অনুরোধ করি আর যেন এরার কাছে যেন যে বুড়িবাইলের দুর্দশাটার দিকে দৃষ্টি আকর্ষণ করার লাগে এবং আর আইডব্লিউডি বিভাগের কাছে অনুরোধ করি আর যেন আমাদের পুনরায় আমাদের এই ফেরিটা চালু করার জন্য। অসুবিধা হইতে আছে। আর যারা এখান থেকে কোনো মানুষ যখন শিলচর যাইতে হলে এখান থেকে অন্তত 15 কিলোমিটার ঘুরে আইতে লাগে।
একটা হাতুরাতে লাগি যে যাইতে হয় তাহলে যেখানে 20 টাকা যাইতে হয় এখানে তার 120 টাকা খরচ লাগে। একটা শ্রমিকেরও তার কিতা খরচ লাগে আর 100-150 টাকা খরচ এক্সট্রা হইতে লাগে। প্রত্যেক দিকে আমাদের খরচ ওলা সময়েরও ব্যাপার আর 1 ঘন্টা সময় বেশি লাগে। ছাত্ররা তো স্কুল যাইতেও পারেন না, অন্যান্য কোনো অফিস আদালত ডেভেলপমেন্ট ব্লক সালচারও যাইতে হইলে মানুষ খন্ড 20 কিলোমিটার ঘুরে যেতে লাগে। প্রত্যেকটা মানে মানুষের নিত্য প্রয়োজনীয় যেটা কাজ সেই কাজ বাধাগ্রস্ত হয়েছে এই একমাত্র এই ফেরিঘাটের কারণে। তাই এই ফেরিঘাট অবিলম্বে চালু করার লাগে আমি দাবি জানাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।